আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে হচ্ছে ডে 3 আর আমরা আছি এখন শিলংয়ে। এখানে টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি অর্কিড ন্যাশনাল পার্ক থেকে। ঘোরার পরে আমরা লাঞ্চ করলাম রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে লাঞ্চ করার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি শিলংয়ের জন্যে। আর দেখছেন সন্ধ্যা হয়ে গেল, আর এখান থেকে যেতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর আমরা পৌঁছাতে কত রাত হবে জানি না, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু 6টা পেরিয়ে গেছে দেখছেন। আর রাস্তার সাইডে এই পাহাড়গুলো হালকা হালকা করে দেখাও যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সাইডটাতে। আর এখানে প্রচুর পরিমাণে সুপারির গাছ। আর হচ্ছে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মেঘালয়া। যেই ঢুকলাম আসাম থেকে মেঘালয়াতে যেই ঢুকলাম, বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমাদের যত লাগেজ ছিল সব এই গাড়িটার ছাদের উপরেই ছিল। আর পুরো লাগেজটা একেবারে ভিজে গেছে, কারণ পুরো ট্যাপিং কিছু করেনি ড্রাইভারটা। আর আমরা বুঝতে পারিনি যে এইভাবে ভিজে যাবে বলে। কাপড় পুরো ট্রলি ব্যাগ দুটো যা ছিল পুরোটাই কাপড় আমাদেরই ছিল। আর দুটো ট্রলি আমাদের পেছনে গাড়ির ভিতরে ছিল, সেটাতে আমার বোন আর ভাগ্নির ছিল, ওদের ট্রলিটা কিছু হয়নি। আর আমাদের বাচ্চার কাপড়, আমাদের নিজেদের কাপড় সব কটাই পুরো ভিজে গেছে। দেখছেন আমরা শিলংয়ের লোকাল মার্কেটের ভিতরে চলে এসেছি। আমাদের যে হোটেলটা ছিল একটু ডাউনের দিকে, পাহাড় থেকে নিচের দিকে রাস্তাটা ছিল। আর খুব সংকীর্ণ ধরনের রাস্তা, ভয় লাগছিল একটা গাড়ি এলে আরেকটা গাড়িকে পাশ দিতে একটু লাগছিল। তবে অনেকক্ষণ খোঁজার পরে আমরা পৌঁছে গেছি সেই হোটেলের কাছাকাছি। আর কিছু লোককে জিজ্ঞেস করে আমরা যাচ্ছি, কারণ এই যে ড্রাইভার দাদা, ওনার বাড়ি এখানে নয়, উনি ছিলেন আসামের। তাই জন্য উনি ভালো মতো করে ওই এরিয়াটা ভালো মতো করে জানতেন, কিন্তু এই এরিয়ায় উপরের দিকে এসেছেন হোটেলগুলোতে, বাট এখানে ডাউনের দিকে এই যে হোটেলটা, আমরা আজকে কোনো হোটেলে নেই, আমরা হোমস্টেতে রাতটা কাটাবো। তারপরে এখান থেকে আবার সকাল বেরিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। তবে এখানকার যা টেম্পারেচার বলতে পারবো না বন্ধুরা, এত ঠান্ডা লাগছে, আমাদের ঘুম চলে এসেছিলো বৃষ্টির আসার কিছুক্ষণ পরে। সারাদিন আমরা টায়ার্ড ছিলাম, প্রচুর আমরা জার্নি করেছি আজ সারাদিন, তাই খুব টায়ার্ড হয়েই আছি। বাচ্চারা সবাই মিলে সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে জেগে দেখছি শিলংয়ে পৌঁছে গেছি। এখানের মার্কেটগুলোতে সবজিগুলো ভ্যানে করে বিক্রি করছে, লোকাল মার্কেটে এইভাবেই ওরা সবজি টবজি নিজেরা অর্গানিকভাবে চাষ করে আর বিক্রি করে। তারপরে দেখছে বন্ধুরা, ধানটাকে ফাইনালি খুঁজে পেয়ে গেলাম। আর আমরা চলে এসেছি সেই আমাদের যে হোমস্টে যেখানে আমরা থাকবো সেখানে পৌঁছে গেছি। এই যে দেখছেন, এটাই হচ্ছে এই হোমস্টের ছাদ থেকে ভিউটা খুবই সুন্দর। আর এই সিঁড়ি দিয়েই আমরা উঠে এসেছি, এই সাইড দিয়ে সুন্দর করে ডেকোরেট করেছে হোমস্টেটা। একটা রুমগুলোকে একেবারে সুন্দর করে ডেকোরেট করা আছে। প্রচুর ঠান্ডা এখানে। শিলংয়ে এসে পৌঁছে গেলাম আমরা সবাই মিলে। হ্যাঁ, ফ্লাওয়ার বাসটা খুব সুন্দর। আমার ছেলেরা এই যে সবাই এখানে ঘুমিয়ে আছে, ওরা সব গাড়িতে ঘুমিয়ে গেছিলো, এসে ঘুমিয়েছে। আর পাশের রুমটা, মানে সামনের রুমটা নেহাদের আছে। এখানে ডাইনিং টেবিল, আমরা এখানে খাওয়া দাওয়া করবো, রাতের ডিনারটা আমরা এখানেই করব। আর এই যে নেহা আর রিজার রুম। আমরা ড্রেস কেউ ছাড়িনি, এবার ড্রেস ছাড়বো। ড্রেস ছাড়তে গিয়ে দেখি সব কাপড়টাই ভিজে গেছে আমাদের, আর ছাড়তে পারলাম না, ওই ড্রেস পরেই আমাদেরকে রাত কাটাতে হলো। রুমের পর্দাগুলো দেখো কত সুন্দর, কার্টেন্সগুলো। আমাকে এক কালারের কার্টেন্স দেখতে খুব ভালো লাগে। বাইরেরটা একটু খুলে একটু ভিউটা দেখাচ্ছে। এই দেখুন কত রকমের প্ল্যান্টস দিয়ে ঘরকে ডেকোরেট করে রেখেছে। একটা কোনো ফুলের গন্ধ উঠছে, বেশ সুন্দর, একদম বেশ সুন্দর গন্ধ আসছে, ভালো লাগছে। আজকে আমরা যেখানে হোমস্টেতে ছিলাম, এটার নাম হচ্ছে এনকান্টো। খুব ভালো রেটিং দেখে আমরা এখানে এসে রাতটা কাটিয়েছি। খুব ভালো, কিন্তু খুব ঠান্ডা। আসসালাম।
আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে হচ্ছে ডে 3 আর আমরা আছি এখন শিলংয়ে। এখানে টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি। এই যে দেখুন, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আমার দুজন ছেলেরা ঘুমিয়ে আছে। আর ওয়েদারটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর। আর এত সুন্দর করে এখানে ডেকোরেশন করে রেখেছে বন্ধুরা। এখানে বাইরে আপনাদেরকে একটু নাজারাটা দেখিয়ে দিচ্ছি কেমন আছে। খুব সুন্দর ডেকোরেট করে রেখেছে। দেখুন, আমরা এখান থেকে 7টার সময় বেরোবো। আমাদের লাগেজগুলো সব বাইরেই রাখা আছে কিছু কিছুটা। আর আসলে আমরা রাত 12টা পর্যন্ত ভেজা কাপড়গুলো যেগুলো ছিল সব শুকিয়েছি। আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে আবার ভোর 5টা থেকেও শুকিয়েছি। ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, উঠে পড়েছিলাম। এখানে কালকে রাতের বেলা আমাদের ডিনার ফিনার হয়েছে, সব এখানেই পড়ে আছে। আর নেহা রিজা এই রুমেতেও আছে, ওরা ঘুমিয়েছে। আমাদের ব্রেকফাস্ট এখানে রেডি করে ওরা দিয়ে দিয়েছে কাল রাতের বেলায়। আর এতে আছে ব্রেড, জ্যাম, বাটার আর কলা। আছে ট্যারিস একটা যাচ্ছে বাইরে। এখানে জল আর এদিকে সব জিনিসপত্র নেওয়া যেতে পারে যা আমাদের ইউজের জন্য লাগবে। ভিউটা দেখুন, খুব ঠান্ডা বন্ধুরা। সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। সূর্য উঠে গেছে, রিজা এসে এখানে বাইরে রেডি হয়ে বসে আছে। নেহা রেডি হচ্ছে, আমার দুই ছেলেকে রেডি করবো এখন। তারপরে আমরা 7টার সময় এই হোটেলটা ছেড়ে আমরা বেরিয়ে পড়বো। ঠান্ডা লাগছে ভিতরে। গাড়িতে বসে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। নেহা এখানে বানাচ্ছে ব্রেড বাটার টোস্ট বানাচ্ছে। রিজা ব্রেড বাটার খাবে না, ব্রেড জ্যাম না কি খাবে? ব্রেড বাটার প্লাস চিলি সস। ব্রেড বাটার প্লাস চিলি চিলি। দেখো আর ওইটা কি আগো দেখ বাইরে, দেখ কি সুন্দর, দেখ পাথর पाथर और पहाड़, उसमें भी चांस हो गया। देखो पाथर पहाड़ रास्ता বাঁধাকপি, এখানে প্রচুর ধাপ চাষ হয়েছে আর এরা
কি দারুণ লাগছে গো। আলু চাষ হয়েছে, দেখো দু সাইডে দেখো কিরকম চাষ হয়েছে। আর নিজে থেকেই হতে থাকবে। ওল, বাঁধাকপি, কত রকম অনেক সবজি লাগিয়েছে। দেখো ওরা কিরকম কোলে কোলে কিরকম নেয়, দেখো ওদের বাচ্চা নাক দিয়ে চুয়ে যাচ্ছে একদম পুরো। বাঁশ গাছ লাগাচ্ছে রে। আমরা চলে এসেছি লাইটলুম ভিউ পয়েন্ট। তাহলে এখানে দেখুন, এই যে ও ওটা একটা গোল পুরো মেঘ 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 হয়ে আছে। এই সাইডটা পাহাড় আছে কিন্তু মেঘ মেঘ হয়ে আছে, বেশ ঠান্ডা। এখানে টেম্পারেচারটা মনে হয় কত হবে দেখো। এখানে কিভাবে এরা কাঁধে নিয়ে এই খাবার টাবার সব বিক্রি করছে। আমার ছেলেরা সব জ্যাকেট খুলে দিচ্ছে। এদিকে কি বন্ধ আছে তো, ওদিক দিয়ে যেতে হবে মনে হচ্ছে। বাবা কি ঠান্ডা লাগে, দৌড়াবে না কেউ একদম। আয়ন হাত ধরো, মামের হাত ধরো, মামের হাত ধরো, সব হাত ধরো, হাত ধরো, আপির হাত ধরো, মামের হাত ধরো। কি রোদ লাগছে। এদিকে পুরো পাহাড়। What a view! ভয় লাগছে, ভয় লাগছে, ভয় লাগছে। ও আব্বু ভাই লাগছে আব্বু। তাই তো বিক্রি হচ্ছে। হ্যাঁ, চাই খাবে? ঠিক আছে, চাই খাবে। চলো চাই, চাই চাই। দুটো সাইকেল আছে মানে চাঁদ হচ্ছে। আর আছে বুঝবো ভাগ হচ্ছে না। আচ্ছা এটা দুটো হল আছে আর ওই হলগুলো ঠিক আছে। দেখো কেমন হয়েছে আব্বু, ওই বসার জায়গায় আচ্ছা কাড়া আছে। বানানা কেক। This is homemade. আমি এইটা Yum. Nice.